আমরা গতদিন কোন পর্যন্ত অঙ্ক করাইছিলাম তোমাদের? 4, 5, 4 পর্যন্ত করাইছিলাম, ঠিক আছে? তো আজকে আমি 5 নাম্বার থেকে যাব। ওকে, সবাই ক্লাসটা যে কোনো একজন গ্রুপে শেয়ার করে দাও। গ্রুপে একজন শেয়ার করে দাও ক্লাসটা। দেখো, আমি আজকে যাব 5 নাম্বারে। 5 নাম্বারে কি আছে দেখো। 5 নাম্বারে আছে, একে আছে এস ইমপ্লাইজ জি, এস ইমপ্লাইজ জি। দুই আছে নেগেশন এস ইমপ্লাইজ সি। 1 করতে বলছে জি ভেল ই। একই নাম্বার পাবো, 5 আর 4 কিন্তু একই রকম হবে। শুধু কি, শুধু এখান থেকে অক্ষরগুলো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা 3 নাম্বারের কাছে যাবো। তাহলে জি আর ই এক করতে হবে। তাহলে 3 নাম্বারে যাই না, আমরা একে পি ধরছি, এটাকে পি ধরছি, এটাকে কিউ ধরছি। তাহলে সূত্রটা আছে কেমন, যে পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। কারণ কি, এই এসটা আমরা কেটে দেবো। তাহলে আমরা এখানে করলাম নেগেশন জি ইমপ্লাইজ নেগেশন এস। তাহলে একের এই সূত্রের নাম কি, ট্রান্স। যখন এমন হয়ে গেল তখন এটা হচ্ছে দেখো পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর। তাহলে এইটা এটা কেটে আছে, থাকছে এটা আর এটা। তখন আমরা এখানে লিখবো নেগেশন জি ইমপ্লাইজ ই। 3 নাম্বার আর 2 নাম্বার মিলে এইচএস। নাম্বার 5 আমাদের লাগবে জি ভেল ই, কিন্তু এখানে আছে ইমপ্লাইজ। তাহলে আমরা কি করতে পারি, কোনটা যদি মাঝখানে ইমপ্লাইজ থাকে তাহলে পাশে ভেল করা যায় এই সূত্রের মাধ্যমে। এর নাম কি, ইমপিল। এর নাম ইমপিল। তাহলে আমরা এটাকে ইমপিল করব। ডবল নেগেশন জি ভেল ই, 4-এর ইমপিল। নাম্বার 6, এই যে ডবল নেগেশন আছে, এই দুটো নেগেশনকে আমরা উঠাতে পারি ডিএন করে। তারপরে আমরা রেখে দিলাম জি ভেল ই, পাশের ডিএন। সবাই করে নাও, সবাই করে নাও। পাস কার কার হয়েছে? কারেন্ট নাই, ভিডিও শোনো, শুধু শুনে শুনে মনে রাখো। অনেকে বাসার কাজ দিচ্ছ না, এই যে বাসার কাজ দিচ্ছ না, এতে কি আমার ক্ষতি আছে? আমার ক্ষতি আছে না, তোমাদের ক্ষতি আছে। আজকে বিসিএস এর রেজাল্ট দিয়েছে, দেখছো পাশের হার কত কম। চাকরি পাওয়া এখন খুব টাফ। তোমাকে যদি চাকরি পাইতে হয় তাহলে তোমাকে খুব পরিশ্রম করতে হবে। অল্প পরিশ্রমে কখনোই চাকরি পাওয়া সম্ভব নয়। হাসিবি, তুমি কাজ দাও না কেন? হাসিবি, সাথী অসুস্থ। হাসিবি, কাজ দাও না কেন শুনিনি?
7 নাম্বারটা দেখো, 7-এর 1-এ আছে যে ভেল কে ইমপ্লাইজ নেগেশন এল, 2 আছে শুধু এল, প্রমাণ করতে বলছে নেগেশন জে 3। এখন দেখো আমরা যদি এটাকে পি ধরি, এটাকে কিউ ধরি, তাহলে এটা নেগেশন কিউ তো হতো যদি এখানে একটা নেগেশন থাকতো। এখন নেগেশন নেই, কিভাবে কি হতো মনে করো পি ইমপ্লাইজ নেগেশন কিউ, তাহলে ডবল নেগেশন কিউ দেয়ার ফর পি, এইভাবেও তো আমরা এমটি সূত্রটা লিখতে পারি। কারণ এই যে সন্তানটা, এই সন্তানটা মনে করো একজনের আগে থেকে আছে, একটা দত্তক নেয় সন্তান, সে বিয়ের করার পরে আর একটা সন্তান হয়েছে, আর আগের যে সন্তানটা সেই দুটো সন্তানই রেখে দিল, তাহলে তো এখানে দুটো নেগেশনই আসবে, ঠিক না? কারণ একটা তো কিউর সাথে নেগেশন ছিল, সেই নেগেশনটা 8-এ, আর একটা সূত্রের নেগেশন। তাহলে আমাদের এখানে নেগেশন কিউ করতে হলে অর্থাৎ ডবল নেগেশন এল আমাকে নিয়ে আসতে হবে। ডবল নেগেশন নিয়ে আসতে পারে আমরা ডিএনএ সূত্র, পি ইকুইভ্যালেন্স ডবল নেগেশন পি, এই সূত্রের মাধ্যমে। তাহলে আমরা এখানে কি করব, ডবল নেগেশন নিয়ে আসবো। আমরা এখানে নিয়ে আসলাম ডবল নেগেশন এল, 2-এর ডিএন 4। যখন এমন হলো দেখো, তখন এই শুধু এলটারে আমরা কিউ ধরলাম আর এই নেগেশনটারে এই ধরলাম, ঠিক আছে? এবার দেখো পাতানো ঠিক আছে কিনা, মিলাই পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ দেয়ার পর নেগেশন পি, নেগেশন জে ভ্যাল কে 1 আর 3 নাম্বার মিলে এমটি নাম্বার 5। তাহলে এইটা কি দাঁড়াচ্ছে দেখো, নেগেশন পি ভ্যাল কিউ, এই সূত্র দাঁড়াচ্ছে না, নেগেশন পি ভ্যাল কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ডট কিউ, তাহলে ইকুইভ্যালেন্স নেগেশন জে ডট নেগেশন কে, 4-এর ডি মর্গান, 37-এ নেগেশন জে, 5-এর সিম্পল। কথা কিন্তু একেবারে ইজি। 6 নাম্বার থেকে 5-এর সিম্পল করে দিলাম। আমি তার ক্লাস করতে পারছো না, কি হয়েছে তোমার? ও হাসিবি দিয়েছো কাজ? 6 করালাম না, এটাকে তো 6 করালাম, ও 5 করালাম, সরি 6 করাচ্ছি, উল্টো হয়ে গেছে। আচ্ছা আগে 7 লিখে নাও, শুধু যে হবে না, ওখানে নেগেশন দিয়ে হবে। শুধু যে আমি ভুল করে বসাইছি, সিটে একটু ভুল আছে, ওখানে নেগেশন দিয়ে দাও। শুধু যে হবে না, ওখানে নেগেশন দিয়ে হবে। হাসিবি, ওখানে নেগেশন যে হবে, শুধু যে হবে না, শুধু যে হলে মিলবে না, ওটা নেগেশন যে হবে, ওটা নেগেশন যে হবে রে বোন, নেগেশন যে। নিশিতা কাজ দেও না কেন? নওশিন আছে নাকি ক্লাসে? নওশিন ক্লাসে আছে? আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আরে দ্রুত কমেন্ট না করলে হয়? আমি কিন্তু পরে তোমাদের অ্যাড করবো না। তোমরা ভাবছো যে স্যার মনে হয় প্রত্যেক বেসেই আমাদের অ্যাড করবেন, তা করবো না। কাজ না করলে তাদের শুধু শুধু অ্যাড করি না আমি। কাজ করবা না আবার প্রতিবেশে অ্যাড থাকবা, ওইটা কোনো। এই নওশিন, কাল পরশু দেখা করবা না। নওশিন, তোমার শরীর কেমন আছে? নওশিন, শরীর কেমন আছে তোমার? আরে নওশিন, আমাদের রান্না হচ্ছে না রে আজকে, আগামী গত বৃহস্পতিবার থেকে রান্না হচ্ছে না,
পরশুদিনও আমি মাংস রাঁধছি, আজকেও মাংস রাঁধছি। আজকে আমি যে কত কাজ করেছি, আমার আজকে খুব কষ্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি, বুঝছো? ঘুম থেকে ওঠার পরে জামা কাপড় হালকা গরম জল করে জামা কাপড় ভিজাই দিয়েছি। ভিজাই দিয়ে বাজারে গেছি, মাছ পাইনি। সমস্ত বাজার দুবার ঘুরেছি, 2 ঘন্টা সময় গেছে বাজারে। বাজার থেকে এসেছি 10:30টায়, 9টায় যে 8:30 পর পর যায়। 10:30টায় বাজার থেকে এসে নিয়ে এবার মনে করো আমি জামা কাপড় পরিষ্কার করেছি। জামা কাপড় পরিষ্কার করতে করতে সময় গেছে প্রায় 11টা বেজেছে। ঠিক আছে, আমি আবার জামা কাপড় সুন্দর করে পরিষ্কার না করলে হয় না, আছাড় মেরে মেরে এভাবে 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 এভাবে, হ্যাঁ এভাবে এভাবে মারি আমি। এবার তারপরে কি করেছি, আলু কেটেছি, মাংসের জন্য। তারপরে মাংস কেটেছি, পেঁয়াজ কেটেছি, রসুন বসেছি। বাসা পরে চুলোর আগুন, মনে করো ভুসি দিয়ে আগুন জ্বালাতে, ভুসি চেনো তোমরা, কাঠের ভুসি দিয়ে চুলো জ্বালাতে খুব কষ্ট, ঘেমে গেছি। আর রান্না শেষ করতে করতে 2:20 থেকে 30 মিনিট লেগেছে। অর্থাৎ 11টা থেকে প্রায় ভাত রান্না করে সব কিছু, মনে করো ভাত রান্নাছি 10 জনের ভাত রান্না করেছি। 15 পট চাল খেয়ে দিয়ে একটু শুয়েছি, তাও ঘুম আসছে না। আর ঘেমে মনে করো স্নান হয়ে গেছি, স্নান বলতে গোসল হয়ে গেছে। এত কষ্ট হয়েছে আজকে, কি বলবো, খুব কষ্টে আছি। খিচুড়ি খেয়ে যাচ্ছে কেন নসীন? আমি তোমারে খাওয়াবো, আমি যদি বাসা নিতাম তো নসীনকে খাওয়াতাম, নসীন আর মুন্নিকে, দুজনকেই। যদি আমার বাসা না থাকতো, আমি কিন্তু ভালো রান্না করতে পারি মোটামুটি। তোমাদের যে ম্যাডাম হবে বেঁচে যাবে, সে কষ্ট হবে না। অসুস্থ থাকলে মনে করো আমি রান্না ঠান্না করে তাদের খাওয়াবো। আবার আমি খুব সুন্দর কফি বানাতে পারি, চা বানাতে পারি, কফি বানাতে পারি। আমি আবার চায়ে কিন্তু চিনি খাই না। দেখো বলছে, দেখো তোমরা অঙ্কর দিকে তাকালেই অঙ্কে বলে দেয় যে আমাকে এই করো। তুমি যদি সূত্র তোমার যদি মুখস্থ থাকে, আরে আপায় আসছে না মুন্নি। শোনো, সূত্র যদি মুখস্থ থাকে তাহলে তোমার কিছুই বাঁধবে না। দেখো তুমি এর দিকে তাকাও, এটা পি, এটা কিউ, এটা আর, আসছে না? তখন তো আমার মনের ভিতরে যখনই তাকাবা তখনই ভাবনা আসছে, ওরে এরা দুজন যে কোনাকুনি আছে, তাহলে এইটা অবশ্যই পি, এইটা অবশ্যই কিউ, এইটা অবশ্যই কিউ, এইটা অবশ্যই আর। এরম হবে কি, কোনাকুনি দেখলেই তো এরা মনে হচ্ছে, উরি তাই তো এরা দুজন কোনাকুনি আছে, তাহলে এই দুজন কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। কি ঠিক কিনা? দেখো দিন আবিদা একটা ভালো মেয়ে। এইবার 4 নাম্বারে এসে নে আমরা তখনই দেখতে পাচ্ছি এইচ ইমপ্লাইজ আই। তাহলে 2 নাম্বার আর 1 নাম্বার মিলে আমরা কি লিখতে পারছি, এইচএস এর সূত্র। 2 আর 1 নাম্বার মিলে এইচএস। এবার 5 নাম্বার, এবার আমরা দেখছি নেগেশন জি, তারপরে থাকবে আই, নেগেশন জি ইমপ্লাইজ আই, তাই না? এইবার একটু আমাদের কাছে কঠিন লাগছে, কি করে করা যায়। তখন আমরা সবাই এমন ভাববো কিভাবে করা যায়। এইচএস এর সূত্র ফেললে করা যায়, কিন্তু এইচএস এর সূত্র করলে এখানেও এইচ প্রথমে, এখানেও এখানে প্রথমে, কিন্তু এখানে তো একটা এই পাশে এই পাশ ছিল। তাহলে আমাদের কাজ কি হবে, এই কোনাকুনি নিয়ে আসতে হবে। এইচটা কি করতে হবে, এই কোনাকুনি নিয়ে আসবো, তাই না? কিন্তু হচ্ছে তো পর পর, মনের ভিতরে এমন একটা প্রশ্ন হবে, ঠিক আছে, তাহলে আমরা কোনাকুনি কিভাবে নিয়ে আসতে পারি। আমরা যদি এই নেগেশন এইচটাকে পি ধরি আর এই জিটারে কিউ ধরি, তাহলে সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। অর্থাৎ নেগেশন এইচ ইমপ্লাইজ জি, আমরা লিখতে পারি নেগেশন জি ইমপ্লাইজ এই যে সাতের নেগেশনটা আর এটার সূত্রের, এই সূত্রের নেগেশনটা এইচ। এইভাবে লিখতে পারি না ট্রান্সের সূত্রের মাধ্যমে। তাহলে এমন লিখতে পারলে তো আমরা কোনাকুনি করে ফেলতে পারবো না। তাহলে আমরা এমন লিখি যে নেগেশন জি ইমপ্লাইজ ডবল নেগেশন এইচ,
ডবল নেগেশন এইচ, তাহলে 3 ট্রান্স 6। দেখো তো এবার কোনাকুনি হয়ে গেছে, এইবার আমরা কোনাকুনি পাচ্ছি। এইটাও কাজ, ও যাচ্ছে না কাটা। এখানে অতিরিক্ত দুটো জিনিস আছে, দুটো ডিএন আছে, কিন্তু এখানে তো থাকতে হবে শুধু কি, শুধু এইচ। কারণ কি, এইচ এর সূত্র কি, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, দেয়ারফর পি ইমপ্লাইজ আর। তাহলে হচ্ছে না, আর একটা ঝামেলা বেঁধে গেল। তাহলে এই ঝামেলা যদি বেঁধে যায়, সেটা তো আমাদের ঝামেলাটা এড়ানোর পদ্ধতি আছে। তাহলে ডবল ডিএন এর সূত্র করব। তাহলে নেগেশন জিটা রেখে এখানে ইমপ্লাইজ দিয়ে ডিএন করে দিলাম। তাহলে পাশের ডিএন করে আমরা ঝামেলাটাকে সরিয়ে দিলাম, ঝামেলাটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এইবার দেখছি কোনাকুনি হয়ে গেছে, এই যে কোনাকুনি হয়ে গেছে। পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, দেয়ারফর পি ইমপ্লাইজ আর। তাহলে দেয়ারফর কি বসছে, নেগেশন জি ইমপ্লাইজ এইচ। 6 নাম্বার আর 4 নাম্বার মিলে এইচ আছে। কি বুঝেছো? বুঝেছো কি? দেখো মেয়ে দেখো, আমি তো রাজি। স্যার রাজি। খুব ঠান্ডা লেগে, কি সবাই পেরেছো? আচ্ছা, আরো স্লো করা মানে, ঠিক আছে মুন্নি, আমি তো স্লোই করাচ্ছি, আরো স্লো। ওকে মুন্নি খাতুন, আরো স্লো করাচ্ছি। ক্লাস করার পরে সবাই আবার রেকর্ড ক্লাসটা দেখবা, তাহলে দেখবা আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু তোমরা ক্লাস একবারই দেখো, 30 মিনিট ধরে যদি রেকর্ড ক্লাস একবার দেখো, তাহলে কারোর কোনো সমস্যা থাকে না। এটা কি দেখতে পাচ্ছ তোমরা? এটা কি ফুল, কে বলতে পারে? এটাকে আমরা রজনীগন্ধা বলি। এর কোনো সুবাস নেই। আগে রজনীগন্ধা রুমে থাকলে খুব সুন্দর একটা সুবাস বের হতো। আমরা এইচ কে পি ধরেছি, এফ কে কিউ ধরেছি। পি ইমপ্লাইজ কিউ, এখানে এফটা কিউ হয়েছে, আইটা আর হয়েছে। পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর। তাহলে কিউ কিউ কেটে গেল, থাকলো পি আর আর। তাহলে 4 নম্বরে কি হলো, 2 আর 1 মিলে এইচ এস হলো। ঠিক আছে, 2 আর 1 মিলে এইচ এস হলো। যখন এমন হলো, তখন আমরা এই 3 নম্বরে পি ইমপ্লাইজ কিউ ধরেছি, অর্থাৎ নেগেশন এইচ ইমপ্লাইজ জি। এইটারে আমরা 3 থেকে 5 এসে ট্রান্স করে দিয়েছি। তার ট্রান্সের সূত্র হলো পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ পি। তাহলে এখানে আমরা নেগেশন জি ইমপ্লাইজ নেগেশন এইচ বসিয়েছি, আর একটা নেগেশনের সাথে ছিল, সেই জন্য এখানে দুটো নেগেশন এসে।
এখন আমরা এইচএস করব এর সাথে। তো দেখছি এখানে কোনো নেগেশন নেই, এখানে দুটো নেগেশন আছে। তাহলে এই দুটো নেগেশনকে কি করতে হবে? বাদ দিতে হবে। তখন আমরা এই দুটো নেগেশন পাশের ডিএন করে বাদ দিয়েছি। দেওয়ার পরে আমরা 6 নাম্বার আর 4 নাম্বারকে, এটা পি ধরেছি, এটা কিউ ধরেছি। পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর। তাহলে এই কিউ কেটে দিয়েছি, পি আর আর ছিল, অর্থাৎ নেগেশন জি ইমপ্লাইজ আই। তাই 6 আর 4 মিলে আমরা লিখে দিলাম এইচএস। এবার ঠিক আছে কি তাই বলো? এবার তো ধীরে সুস্থে বললাম। ওকে, তাহলে আজকে এই 3টাই থাক, ঠিক আছে? আগামী দিন আরগুলো করবো। সবাই ক্লাসে না আসলে ভালো লাগে না। সবাইকে ক্লাসে আসতে বলবো সবাই। ওকে, বাসার কাজ সাথে 8 নাম্বারটা করবা, দেখি কে কে পারো। 8 আর 9, 8 আর 9 নাম্বারটা সবাই করবা, দেখি কে কে পারো। 8 আর 9 নিজে করবা, আর 5, 6, 7 বারবার করবা, ঠিক আছে? তা আজকে মতো ক্লাসটা এখানেই রেখে দিলাম।